আচ্ছা ভাইয়া, পুরো আজকে ক্লাসে তোমাদেরকে লাশ হাতের লেয়ারের নীতি এমন ভাবে পড়াবো যা তুমি আর কখনো ভুলতে পারবে না। অনেকের মনে একটা প্রশ্ন, লাশ হাতের লেয়ারের নীতি আমরা পড়ি, অনেক পড়ি, পড়তে 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 একদম হাফেজ হয়ে যায়, তারপর আবার কিছুদিন পর ভুলে যাই। এটা আগে আমারও হতো, এই জন্য আমরা লাশ হাতের লেয়ারের নীতিকে আমরা বলতাম লাশ শয়তানের নীতি। কারণ পড়লে পড়ি কিন্তু আবার ভুলে যাই। তো আজকে ক্লাসে এমন ভাবে শিখাবো যা তুমি কখনো ভুলবে না। তো লাসাতের নীতি প্রভাব করে তিনটা: তাপ, চাপ, ঘনমাত্রা। তাপের শর্তগুলা কি কি? তাপের শর্তগুলো হচ্ছে তাপোৎপাদী ও তাপহারী। তাপোৎপাদী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে। তাপ উৎপন্ন মানে কি? তোমার কাছে ধরো তুমি একটা গার্মেন্টস এর মালিক, তো গার্মেন্টস এ কি করে? শার্ট বা প্যান্ট তৈরি করে, তার মানে তাপ আছে। এটা আবার নতুন ভাবে তাপ তৈরি করবে, মানে তাপ আরো তৈরি করলে তাদেরকে বলা হচ্ছে তাপ উৎপাদী। আর তাপহারী জিনিসটা কি? তাপহারী মানে হচ্ছে তাপ শোষণ করা। তাহলে তাপ লাসাতেলিয়ার নীতি ক্ষেত্রে কোনো বিক্রিয়ায় তাপের প্রভাব কিভাবে ঘটবে, এটা আপনাকে দেখতে হবে ডেল এইচ এর মান কি। ধরেন আপনার এটা একটা বিক্রিয়া যার ডেল এইচ এর মান নেগেটিভ, এবং ডেল এইচ এর মান নেগেটিভ থাকলে সেটা হবে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এবং ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে সেটা হবে তাপহারী বিক্রিয়া। তাহলে ডেল এইচ এর মান নেগেটিভ, তাহলে এটা অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়া কি হয়? তাপ উৎপন্ন হয়। এখন কোন বিক্রিয়া যদি আপনি তাপ উৎপন্ন করে এবং সেই বিক্রিয়া যদি আপনি বিক্রিয়ককে আরো বেশি তাপ দেন, তাহলে কি হবে? একটা এমনিতেই তাপ উৎপন্ন করতেছে, তার উপরে যদি আপনি আরো তাপ দেন তাহলে কি হবে? সে পিছের দিকে যাবে আর কি, সাম্যাবস্থা থেকে সে কোন দিকে যাবে? পিছের দিকে যাবে। এবং একটা বিক্রিয়া তাপ উৎপন্ন করতেছে, এর সাথে যদি আপনি তাপটা শোষণ করেন বা তাপটা কমায় নেন, তাপ যত কম হবে ততই তো আপনার কোম্পানিতে যত প্রোডাক্ট সেল হবে ততই তো আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন, তাই না? তাহলে যদি শোষণ করে তাহলে তাপ আরো সামনের দিকে বাড়বে। এখন এটা তাপহারী বিক্রিয়া কি হবে? তাপহারী বিক্রিয়া কি করে? তাপ শোষণ করে। এবং তাপ যেহেতু শোষণ করে, তাহলে এই তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়কে যদি আপনি তাপ বাড়ায় দেন তাহলে তাপ এমনিতে বাড়বে না। যেহেতু তাপ শোষণ করতেছে তাহলে তাপ দিলে তাপ সাম্যাবস্থার সামনের দিকে আগাবে না। যেহেতু সে শোষণ করতেছে তার মানে কি করতেছে? তার মানে প্রোডাক্ট গুলো এমনিতেই তার বেশি সেল হইতেছে। এর উপর যদি আপনি আরো প্রোডাক্ট দেন তাহলে সে আরো সেল করতে পারবে না। তার মানে এই অবস্থায় তাপহারী বিক্রিয়ার তাপ দিলে সে সাম্যাবস্থার সামনের দিকে আগাবে। সাম্যাবস্থা, ধরেন যদি এটা বিক্রিয়াটা ভুল হয়েছে, এটা এমনি হবে। এখন আমরা দেখবো চাপের প্রভাব। চাপের ক্ষেত্রে দুইটা শর্ত আমাদের অবশ্যই কার্যকর হতে হবে, একটা হচ্ছে মোলের পার্থক্য এবং একটা হচ্ছে গ্যাসের পার্থক্য। এবং প্রথম বিক্রিয়া দেখেন আপনার মোলের পার্থক্য আছে, এখানে 3 মোল, এখানে 1 মোল। আবার এখানে আছে কয় মোল? 2 মোল। এখানে বিক্রিয়কে আছে 4 মোল, এখানে আছে 2 মোল। তার মানে এটা অবশ্যই মোলের পার্থক্য আছে। দ্বিতীয় বিক্রিয়া কি আছে? মোলের পার্থক্য আছে, এখানে 1 মোল, এখানে 1 মোল, এবং উৎপাদকেও 2 মোল। 1 1 2 মোল, আর এখানেও 2 মোল, মানে কি 4 মোল। তার মানে এখানে কোনো পার্থক্য নেই, তার মানে এটার ক্ষেত্রে চাপের প্রভাব নাই। উপরেরটার ক্ষেত্রে চাপের প্রভাব আছে। উপরেরটা কিন্তু গ্যাস, কারণ নাইট্রোজেন, হাইড্রোজেন এবং NH3 সবগুলো কিন্তু গ্যাস। তার মানে আপনি যদি এখানে চাপ বাড়ায় দেন, বিক্রিয়কের চাপ বাড়ায় দেন, উৎপাদকের চাপ কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ অবশ্যই তারা গ্যাস। আবার অবশ্যই তাদের মোলের পার্থক্য আছে, এখানে 4 মোল আছে, তাহলে এখানে যদি চাপ বাড়ায় দেন তাহলে উৎপাদকের চাপ বাড়বে। ঘনমাত্রা কি? ঘনমাত্রা হচ্ছে ঘনত্ব বা মোলারিটি। ঘনমাত্রা কি? একটা পানির ঘনত্ব আর বুলুর ঘনত্ব কি সমান? তাই না? সমান নাকি? অবশ্যই সমান না। তার মানে বুলুর ঘনত্ব আর পানির ঘনত্ব এক না। তার মানে এক্ষেত্রে যদি আপনি বুলুর মতো কোনো বিক্রিয়ক আছে, এখানে বুলুর মতো যদি ঘনত্ব বাড়ায় দেন তাহলে উৎপাদকের ঘনত্ব বাড়বে বা ঘনমাত্রা বাড়বে বা মোলারিটি বাড়বে। আর যদি ঘনমাত্রা কমায় দেন তাহলে অবশ্যই ঘনমাত্রা কমবে। তো আজকে ক্লাসটা